নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো এটা আমার সাদা জবার গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হবে, কি ধরনের মাটি করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার দেশি জবার গাছ। এই জবাটা খুব বেশি পরিমাণে ফুল ফোটে। আমাদের বাইরের জবা যেমন প্রচুর পরিমাণে যত্ন করতে হয়, সার দিতে হয়, তারপরে ফুল আসে অথচ কুড়ি ঝরে যায়, কিন্তু আমাদের এটা দেশি জবা প্রচুর পরিমাণে ফুল ফোটে। ফুলের সাইজটা একটু ছোট হলেও খুব সুন্দর ফুল ফোটে, গাছ ভর্তি হয়ে ফুল ফোটে। আর যেমন কড়ি কম করি, প্রচুর পরিমাণে যে কড়ি আছে, প্রত্যেক দিন প্রচুর পরিমাণ ফুল ফোটে। তো তোমাদের বাড়িতে যদি এই জবাটা না থাকে তো একটা আনতে পারো। এটা শ্বেত জবাও বলে, সাদা জবাও বলে। তো যাই হোক, তবে এই মাটি করবা, এটা আমার 10 ইঞ্চি টবে গাছটাকে বসানো আছে। তোমরা হয়তো যে নার্সারি থেকে গাছ নিয়ে আসো, যদি এইগুলো আমার বাড়িরই গাছ, আমি যেমন চারা করি, আমার বাড়িতে সবাই কিনতেও আসে, অথচ আত্মীয় স্বজনরা আসে, তাদেরকেও দিই গাছগুলো। তো তোমরা যদি নার্সারিতে যাও তাহলে কি করবা, এই ধরনের হয়তো অনেক রকমের গাছ থাকে, তোমরা গাছ চিনে নিয়ে আসবা কোন ধরনের গাছ সেটা দেখো। এটা যেমন আমার একটা সেই ঢেঙ্গা লম্বা গাছ, এই ধরনের যদি তোমরা গাছ দেখো তাহলে এই গাছটা নিবা না, এই গাছটা নিবা না। কিংবা হয়তো গাছটা ছোট হোক, যদি এরকম 2টো ডাল কিংবা 3টে ডাল থাকে, সেই ধরনের গাছ তোমরা নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবা। নিয়ে এসে হয়তো এই গাছটা হয়তো প্রতিস্থাপন করলা, এই একটা গাছ। তবে নিচ থেকে যে গাছটা ঝোপালো থাকবে সে ধরনের গাছটা তোমরা নিবা না। হয়তো নিচটা এক বিদ্যা মতন থাকলো কিংবা একটু বড় থাকলো, তারপরে তোমরা ঝোপালো করবা। আর নিচ থেকেই যদি তোমরা একবারে ঝোপ ধরনের করো, তাহলে কি হবে, টবের গোড়াতে একবারে ঝোপ টাইপের হবে, পোকামাকড় সেই গাছটাতে বেশি হয়। যেমন এই আর একটা গাছ দেখাচ্ছি, এই ধরনের গাছ নেবা। এইটা হয়তো দেখছো যে অনেকটা এক বিদ্যা মতন উঁচু আছে, তারপর থেকে তোমরা ঝোপালোর চেষ্টা করবা। এই গাছটা যেমন দেখছো, এটা অনেক কটা ডালপালা আছে। বাড়িতে এনে যখন প্রতিস্থাপন করবা, আমাদের এইটুকুন হয়তো একটা ক্যারি ব্যাগে আছে, গাছটা নিয়ে এসে হয়তো এরকম ধরনের একটা টব নিলা। এটা 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি এটা নিয়ে এসে, এই যে একটা সেদিকে নাকচম্পা গাছ দেখালাম, এই ধরনের 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি এই ধরনের টবে প্রতিস্থাপন করবা গাছটা। মাটি দেবা, যে কোনো মাটি, তোমাদের হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটিই তোমরা দিতে পারো। অনেকে বলে বেলে দোআঁশ মাটি মিশাও, অমুক তমুক, কিন্তু জবা গাছে বেশিরভাগ একটু এঁটেল এঁটেল ধরনের মাটি হলে বেশি ভালো হয়, যে গাছটাতে একটু জল ধরে রাখে। আমি দেশি জবার কথা বলছি। আর যেগুলো পুনে জবা, বেঙ্গলি জবা যেগুলো আছে, পুনে ভ্যারাইটির জবা, সেইগুলো একটু মাটিটা একটু অন্য করতে হয়, সেটাও আমার আছে। তবে তোমরা যদি নতুন বাগানি হও, তাহলে আমি বলবো তোমরা প্রথম থেকে শুরু করো দেশি জবা দিয়ে। দেশি জবা দিয়ে গাছটা যদি তোমরা করতে শুরু করো, 2-3 বছর হয়তো তোমরা দেশি জবায় অনেক কটা হয়তো নিয়ে আসলা। দেশি জবার যত্ন করতে করতেই তোমরা তখন অনেকটা শিখে যাবা, যে কি পরিমাণে আমার জল দিতে হবে, কি পরিমাণে খাবার দিতে হবে। তারপরে তোমরা তখন ওই বাইরের জবাগুলো নিয়ে আসো। আর তোমরা যারা নতুন বাগানি, তারা যদি প্রথম থেকেই ফুল দেখে, হয়তো বড় বড় সুন্দর সুন্দর ফুল দেখে যদি নিয়ে আসো এই ধরনের জবাগুলো, তাহলে তোমরা করতে পারবে না। এগুলো খুবই হয়, একটুতেই কড়ি ঝরে যায়, গোড়াতে জল বসে যায়, ফাঙ্গাস লেগে যায়। কিন্তু আমাদের দেশি জবা যত্ন তো করতেই হয় না। আর আমি ফুলের গাছে হাড়কুচি, শিংকুচি আমাদের এই দেশি জবাতে দিই না, জৈব সার দিয়ে, গোবর সার, মাটি দিয়েই করি। তো তোমরা এই ধরনের একটা গাছ নিয়ে আসলা, নিয়ে এসে প্যাকেটটাকে প্রথমে কাটলা, কেটে নিয়ে গোবর সারটা একটু কম ভাগ নিলা, আর মাটিটা নিলা, নিয়ে দুটোকে মিক্স করে একবারে 6 ইঞ্চিতে দিয়ে দেবা। 6 ইঞ্চি হোক কিংবা 5 ইঞ্চি হোক, সেই টবটাতে দিয়ে দিলা। দিয়ে কী করবা, তোমরা এইখান থেকে ধরে একবারে কেটে দিবা, কাঁচি দিয়ে কেটে দিবা। কেটে দিয়ে এতে আর ফাঙ্গিসাইড টাইট কিচ্ছু লাগাতে হয় না, কেটে দিয়ে তোমরা অমনি রেখে দিবা। রেখে দিয়ে তারপরে যখন প্রতিস্থাপন করলা, তার মাসখানেক পরে কিংবা 20-22 দিন পরে একটু করে পাতলা করে সর্ষের খোল শুধু তোমরা দিতে থাকো, সর্ষের খোলটা। তাইলেই তোমাদের দেখবা গাছ সুন্দর হয়ে বাড়বে। সর্ষের খোল দিলা, একটু সবজি পচার জল দিলা, ভাতের মাড় দিলা, চাল ধোয়ার জলটা দিলা, এইভাবে করেই তোমরা তখন গাছটাকে করতে পারো। যখন দেখবা যে তোমাদের গাছটা অনেক সুন্দর একটা শেপ চলে এসছে, জবা গাছটা একটু পটাশ সারটা বেশি পছন্দ করে, যে তখন তোমরা সেই গাছের গোড়াতে সেই পটাশ সারটা দিয়ে দিবা।
ছোটোই ছোটোতে যখন থাকবে হয়তো 2-1 বার ফুল হয়ে গেল, তারপর অনেকটা করে ঝোপালো টাইপের বড় বেশ হয়ে গেল, তোমরা তখন কি করবা 2 দিন মতন গাছের গোড়াতে জল দিবা না। গাছের গোড়াতে জল না দিয়ে গাছটা তখন 6 ইঞ্চিতেই বড় হয়ে যাবে। তারপরে কি করবা, গাছের গোড়াতে জল না নিয়ে এই রুট বলটা সহকারে তখন দেখবা যে তোমরা এরকম তলা দিয়ে শিকড় চলে এসছে, তলা টপটাকে উল্টো করবা, দেখবা যে তলা দিয়ে শিকড় চলে এসছে। তখন এই টপটাকেই হাতের উপরে এইভাবে উল্টে করে ধরে তখন সেইটা তোমরা কী করবা, ডাইরেক্ট 10 ইঞ্চিতে দিয়ে দেবা। সেই শিকড়টা কোনো কাটতে হবে না, ডাইরেক্ট তখন 10 ইঞ্চিতে দিয়ে দেবা। 10 ইঞ্চিতে দেওয়ার পরে তোমাদের গাছটা দেখবা আরও বড় হয়ে যাবে, আরও ঝোপালো হয়ে যাবে। তখন তোমরা এইভাবেই পরিচর্যা করতে পারো। আর যখন গাছটা অনেকটাই বড় হয়ে যাবে তখন মাঝে সাঝে তোমরা একটু পটাশ আর একটু সিঙ্গেল সুপার ফসফেট দুটোকে একসঙ্গে জল করেও গুঁড়া দিতে পারো। আবার হয়তো একটু এমনি দিয়ে দিলা, তার সঙ্গে হয়তো 2-3টে ডিএপির দানা হয়তো দেখছো যে তোমাদের গাছের ফুলটা এমনিটাতে আমাদের দেশি জবা তো সবসময় ছোটোই হয় ফুলটা, তাহলেও দেখছো যে একেবারেই ছোট ছোট সাইজ হচ্ছে। তো তখন তোমরা কি করবা, ডিএপি 2-3টে ডিএপির দানা যদি তোমরা দিয়ে দাও 10 ইঞ্চিতে 1 চামচা মতন দিয়ে দিবা। টব অনুযায়ী দিতে হয়, 10 ইঞ্চি 12 ইঞ্চিতে যদি থাকে তাহলে তোমরা 4 চামচার 1 চামচা মতন ডিএপি সারটা তোমরা দিয়ে দিবা। লাল পটাশ দিলা, সিঙ্গেল সুপার ফসফেট দিলে 1 চামচা করে ডিএপি সারটা 1 চামচা দিয়ে দিবা। তাহলে কি হবে, সিঙ্গেল সুপার ফসফেটে হচ্ছে গা শিকড়টা খুব ভালো থাকে, বেশি জোরালো হয়। আর শিকড় যদি বেশি হয়, জোরালো ভাব হয়, তাহলে তো আমাদের গাছটাও বেশ সুন্দর থাকবে। আর লাল পটাশটা একটু দিয়ে দিলা তোমরা, লাল পটাশ সারে কি হয়, প্রচুর পরিমাণে কুড়ি আসে। জবা গাছে একটু পটাশ সারটা বেশি পছন্দ করে, প্রচুর পরিমাণে কুড়ি আসে, দিয়ে তোমরা এইভাবে করতে পারো। আর ডিএপি সারে ফুলের সাইজটা বেশ বড় করবে, সুন্দর করবে, বড় বড় করবে। আর তারপরে দেখবা তোমরা হয়তো দেখবেছো যে আমার গাছেতে পোকা আছে, তবে আমি পোকার ওষুধটা খুব একটা ব্যবহার করি না। তোমরা গাছটাতে দেখবা সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করবো। যেখানে গাছগুলো রাখবে একবারে ঝোপালো টাইপের করে রাখবা না। হয়তো দেখছো যে পোকা লেগেছে কি তখন একটু তোমরা যদি 2-3 দিন পর কিংবা সপ্তাহে 1 দিন স্প্রে করে জল ছাদটাকে ধুয়ে দিতে পারো গাছটাকে, তাহলে কি হয়, পোকামাকড়টা খুবই কম হয়। আর যারা অমনি রেখে দেয়, গাছটাকে পরিচর্যা করে না, হয়তো ফুলের সময়তেই গাছটাকে দেখলো, বাদ বাকি সময়টা অমনি পড়ে থাকলো, তাহলে কি হয়, সেই সব গাছে বেশিরভাগ পোকা হয়, তখন পোকার ওষুধটা বেশি দিতে হয়। কিন্তু যে কোনো পোকার ওষুধ তোমরা যদি বেশি ব্যবহার করো তাতেও কি হয়, ফুলের সাইজটা একটু ছোট হয়, পোকা ফুলের একটু কম আসে। ওই জন্য আমি কি করি, যে কোনো ওষুধটা একটু কম ব্যবহার করি। আর তোমরা যদিও বা দিতে চাও তাহলে কাকা ওষুধটা তোমরা দিতে পারো। হয়তো তোমাদের গাছে পোকা লেগেছে, পোকা অনেক ধরনের হয়, একটা হয় দেখবা মিলিবাগ হয়, মিলিবাগ মানে দইয়ে পোকা বলে, সাদা বেশ কাণ্ডর সঙ্গে লেগে থাকে। সেই পোকাটা যদি হয় তোমরা ঘরোয়া উপায়ে সেটাকে ঠিক করতে পারো। এই ধরনের হয়তো একটা স্প্রে মেশিন নিলা, স্প্রে মেশিনে নিয়ে 1 লিটার জল আছে দিয়ে ক্লিনিক+ শ্যাম্পু 1 পাতায় 1 টাকা দাম নেয়, দিয়ে নিয়ে সেটা ভরে নিয়ে সেইটা তখন ওই কাণ্ডগুলো যদি তোমরা ভিজিয়ে দাও তাহলে সেই সাদা পোকাটা আর হয় না। দেখবা এর সঙ্গে একবার কাণ্ডর সঙ্গে একটা সাদা পোকা হয়ে থাকে, যে তখন তোমরা সেই শ্যাম্পু দিয়েই তোমরা গাছটাকে তখন সুন্দর করতে পারো, ওই পোকাটা তখন আর লাগবে না। আর তাও যদি দেখো যে একটা পাতার নিচেতে পাতাটা এইভাবে করে উল্টো করে ধরবা, ধরে দেখছো যে একটা কালো কাণ্ডর সঙ্গে একটা কালো পোকা লেগে থাকে, তখন তোমরা কি করবে, একটা কাকা ওষুধ দিয়ে দিতে পারো। এই ওষুধটা, এটা কাকা, এইটা একটু দাম বেশি, ওষুধটা ছোট হলেও মানে 100 টাকা নেয়। 1 ml 1 লিটার জলে ভরে তোমরা সেই ওষুধটাও দিয়ে দিতে পারো। একটু নিচের দিকে হয়তো গাছটাকে এভাবে কাট করে একটু ধরবা, ধরে তখন ওই ভিতর দিয়ে দিবা ওষুধটা, দিয়ে দিবা। কাকা ওষুধ রাখতে পারো, কিংবা একটা ওস্তাদ এইটাও রাখতে পারো। কিন্তু যখন দেখবা পোকা লেগেছে তখন দিও না, পোকা যদি না লাগে তাহলে পোকার ওষুধ কোনো দেওয়ার দরকার নাই। তাহলে এইভাবে করতে পারো। আবার অথচ দেখছো যে অনেক জবা গাছে হয়তো যেই হয়ে এই কুড়িগুলো ঠিকঠাকভাবে ফোটে না, তখন তোমরা কী করতে পারো, একটা অনুখাদ্য গাছে স্প্রে করে দিতে পারো। অনুখাদ্য কিংবা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা একই বলে, এই ধরনের একটা ভিটামিন, সেটা যদি গাছে স্প্রে করে দাও তাহলে ফুলটা কী হবে, ভালো হয়ে ফুটবে। তবে দেশি জবার খুব একটা সমস্যা হয় না, তোমাদের যদি হয় তাহলে সেই সবগুলো করতে পারো। তাহলে এই বিষয়ে আজকে একটা ভিডিও দিলাম। তোমাদের বাড়িতে যদি এই গাছটা না থাকে তাহলে নিয়ে আসতে পারো,
তাহলে এইভাবে পরিচর্যা করো, তোমাদের গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।